বিধানসভা নির্বাচনের জন্য বামেরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা দেখলাম মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে ছুটে গেলেন। যাই হোক, মোহাম্মদ সেলিম ওখানে হেরে গিয়েছেন, তবুও কিন্তু মোহাম্মদ সেলিম ওখান থেকে 5,17,000 ভোট পেয়েছেন। উদ্দেশ্য কি? কেন ছুটে যাচ্ছেন? আপনারা জানেন বহু কংগ্রেস কর্মী, বহু সিপিআইএম কর্মী আক্রান্ত হচ্ছে। মোহাম্মদ সেলিম তাদের পাশেই দাঁড়াতে গিয়েছেন। অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে মোহাম্মদ সেলিম। একটু ভুল বললাম, শুধু মোহাম্মদ সেলিম নয়, আমরা দেখেছি সৃজন ভট্টাচার্য, আমরা দেখেছি সায়ন ব্যানার্জি, আমরা দেখেছি দীপশিতা, প্রতিকূল, সকলেই কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে। আমরা দেখেছি ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় ভোট পর্ব যেই হিংসা চলেছে, রেজাল্ট বেরোনোর পরেও যেই হিংসা চলেছে, প্রতিকুর রহমান কিন্তু শক্ত হাতে দমন করার চেষ্টা করেছেন, প্রশাসনের সাহায্য নিয়েছেন। আমরা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমকে দেখলাম, আমরা দেখলাম যাদবপুরে একাধিক ওয়ার্ডে একই সমস্যা, কোথাও পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সৃজন ভট্টাচার্যকে প্রথমবার অন্য রূপে দেখা গেল। বন্ধুরা, আপনারা বলবেন এরা দাঁড়িয়ে করবে কি, এরা তো আবার হেরে যাবে। এমনটা নয় বন্ধুরা, বুঝতে হবে লোকসভা এবং বিধানসভা আকাশ পাতাল তফাৎ। কারণ লোকসভা নির্বাচনে ভোট পোলারাইজেশন হয়েছে, মানে বিজেপিকে হারানোর জন্য একচেটিয়া ভোট তৃণমূলে গিয়েছে, কিন্তু বিধানসভা কিন্তু অন্য রকমের হবে। বিধানসভাতে কিন্তু সরকার পরিবর্তনের খেলা চলবে, আর এখানে কিন্তু বামেদেরকে শূন্য করা খুবই অসুবিধা হবে। বামেরা হয়তো 2026-এ শূন্য কাটিয়ে উঠবে, তবে দেখার বিষয় যেটা বললাম, বামেরা কি একা লড়বে, বাম কংগ্রেস আইএসএফ, নাকি শুধু বাম কংগ্রেস, সেটা সময় বলবে। তবে যতটা খবর আমাদের কাছে রয়েছে, যা দেখতে পাচ্ছি, বামেরা কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে। এই যে নেট এক্সাম যেটা হলো, যে দুর্নীতি আপনারা দেখেছেন, স্ক্যাম দেখেছেন আপনারা, একমাত্র কিন্তু বামেরাই আন্দোলন করেছে। আপনারা দেখেছেন দেবাঞ্জন, রাজ্য এসএফআই সম্পাদক, রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন দিকে বিক্ষোভ চলছে। এই যে নেট কেলেঙ্কারি হলো, এই যে নেট এক্সাম কেলেঙ্কারিকে ঘিরে। যাই হোক, বামেরা হেরে গেলেও মানুষের পাশে রয়েছে, এটা প্রমাণ। তবে শূন্য দল, এই শূন্য দলের তকমাটা কিভাবে কাটিয়ে উঠবে? 2026-এ কি পারবে শূন্য তকমা কাটিয়ে উঠতে? দেখুন, বিজেপির রেজাল্টও কিন্তু খারাপ হয়েছে, বিজেপিও কিন্তু কোণঠাসা। রাজ্য বিজেপি সভাপতি কে হবেন, দিলীপ ঘোষ কি অন্য কেউ? আর দিলীপ ঘোষ আপনারা জানেন মুখ খুলেছিল, তারপরে দিলীপ ঘোষ নিজেই বললেন আমি আর সোশ্যাল মিডিয়াতে কিছু বলবো না। তার মানে হয়তো দিলীপ ঘোষকে টাইট দেওয়া হয়েছে, বা হতে পারে আগামী দিনে দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হতে পারেন বিজেপির, সেটা সময় বলবে। তবে বিজেপি যে কোণঠাসা, খুব ভালো অবস্থায় রয়েছে, এটা কিন্তু বলা যাবে না। 2026-এর জন্য বিজেপি কতটা তৈরি সেটা সময় বলবে। তবে যেটা রিপোর্ট রয়েছে, বিজেপি প্রায় 100টা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে, 59টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বিজেপি প্রায় 10,000 ভোটে পিছিয়ে রয়েছে, কোথাও 2,000, কোথাও 800, কোথাও 10,000 ভোটে পিছিয়ে রয়েছে। এবং 21টার বেশি বিধানসভা এমন রয়েছে যেখানে 15,000, 10 থেকে 15,000 মার্জিনে বিজেপি হেরে গিয়েছে। মানে ওভারঅল যদি দেখেন 170টা আসনে এখনো লড়াইয়ে রয়েছে। তবে আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রায় 150টার কাছাকাছি বিধানসভা এমন রয়েছে যেখানে মুসলিম ভোট কিন্তু অনেকটা ফ্যাক্টর করে, সংখ্যালঘু ভোট অনেকটা ফ্যাক্টর করে। এরপরে দেখার বিষয়ে 2026-এ বিজেপি কি সত্যিই সরকার করতে অক্ষম হবে, নাকি তৃণমূলের হাতেই থাকবে, নাকি বাম কংগ্রেস আইএসএফ একটা ম্যাজিক দেখাবে, নাকি বামফ্রন্ট একা লড়বে? মনে করিয়ে দিই, 2011-র পরে কিন্তু বামফ্রন্ট একা লড়েনি। 2026-এ বামফ্রন্ট কি একা লড়বে? মানে বামফ্রন্টের সঙ্গে কি সিপিআইএমএল, লিবারেশন পার্টি, এসইউসিআই, পিডিএস, এইসব দলগুলো কি অ্যাড হবে? সময় বলবে। যদি বামফ্রন্ট সকল পার্টিকে এক জায়গায় আনতে পারে, মানুষের বিশ্বাস কি ফিরবে? মানুষের মধ্যে কি একটা দাগ কাটতে পারবে? তৃণমূলের বিকল্প হিসাবে বামফ্রন্ট কি আবার উঠে আসতে পারবে? বহু প্রশ্ন দানা বাঁধা শুরু করে দিয়েছে। দেখার বিষয় আগামী দিনে কি হয়। ভালো থাকবেন।